বিশ্বকাপে ভারতের কাছে হারটা যেন নিয়তি বানিয়ে ফেলেছে পাকিস্তান। সেই ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে চলতি টি-20 বিশ্বকাপে। যদিও ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণ ভারত পাকিস্তান লড়াই, কিন্তু সেই লড়াইটা ক্রমেই হয়ে পড়েছে একপেশে। এবার যেমন পাকিস্তানকে 61 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত। এই জয়ে সুপার 8ও নিশ্চিত করেছেন সূর্যকুমার যাদবরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ভারতীয় ওপেনার ঈশান কিষান। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেটে 175 রান করে ভারত। জবাবে 18 ওভারে 114 রানে অল আউট হয় পাকিস্তান। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা প্রথম ওভারে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ঈশান কিষান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র 27 বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার, কিন্তু সাইম আয়ুব আর সেটা করতে দেননি। ঈশান কিষানের ইনিংস থামে 77 রানে। মাত্র 40 বলে খেলা তার এই ইনিংসটি 10টি 4 ও 3টি 6-এ সাজানো। এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন 37 রানের জুটি। সাইম আয়ুবের করা বলে 24 রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সূর্যকুমার যাদব। উসমান তারিকের বলে আউট হওয়ার আগে 29 বলে 31 রান করেন তিনি। এছাড়া 17 বলে 27 রানে শুভাম দুবে ও 0 রানে অক্ষর প্যাটেল আউট হন। আর 4 বলে 11 রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। জবাবে খেলতে নেমে শুরুতেই 13 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ থেকে আর বের হয়ে আসতে পারেননি বাবর আজমরা। প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে 0 রানে আউট হন সাহিবজাদা ফারহান। এরপর জসপ্রীত বুমরা তার প্রথম ওভারেই সাইম আয়ুব ও সালমান আলী আগাকে ফিরিয়ে দিলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ভারত। মূলত তখনই ম্যাচটি কোমায় চলে গেছে। এরপর নিয়মিত বিরতিতে ক্রিজে আসা যাওয়া করেছেন বাবর আজম, সাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফরা। শুধু উসমান খান সর্বোচ্চ 44 রান করেন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।